নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। King of Wands, World. Four of Cups, Six of Pentacles, Six of Cups, আর দুটো কার্ড আমি নিচ্ছি। Nine of Cups, Ace of Wands। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে, আপনার কিং অফ ওয়ান্স। এখানে কিং অফ ওয়ান্সের যে কিং, তাকে দেখে মনে হচ্ছে যেন সে অন্যমনস্ক। আসলে কিন্তু সে অন্যমনস্ক নয়, তার মধ্যে ইনটিউশন পাওয়ার রয়েছে। সে অন্যদিকে তাকিয়ে থাকলেও তার পেছনে কি কি কলকাঠি নাড়ছে, তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, সব কিছুর খবর সে রাখেন। সে এমন একজন ব্যক্তি, হয়তো কাউকে বুঝতে দেয় না। তার মধ্যে প্যাশন রয়েছে, সেটাও কিন্তু চাপা, সেটা কিন্তু সে প্রকাশ করে না। কিন্তু সেটা তার সঙ্গে যারা খুব ভালোভাবে মেশে তারাই শুধু জানতে পারে। তার গভীরতা সম্পর্কে সবাই খুব সহজেই জানতে পারে না। এইখানে একটি লিজার্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্টেলিজেন্সের কার্ড। এর পরের কার্ডটা এসেছে দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড হচ্ছে কমপ্লিকেশনের কার্ড। তো ওয়ার্ল্ড হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করে নতুন একটা সাইকেলে এন্ট্রি করার কার্ড, যেখানে কিনা আপনার জীবনের যে অধ্যায়টা শুরু হয়েছিল, আপনার কাছে মনে হচ্ছিল যেন কিছু একটা মিসিং রয়েছে আপনার জীবনে, সেই কমপ্লিশনটা এবার আপনার জীবনে আপনি পেতে চলেছেন। অর্থাৎ আপনার জীবনের বৃত্তটা সম্পূর্ণ হতে চলেছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এতদিন যাবৎ যারা যে কোনো কারণেই হোক না কেন, কোনো শত্রু হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে, অর্থাৎ আমি বলতে চাইছি আপনার জীবনে আপনাকে অনেকেই হয়তো ভুল বুঝেছে। আপনার মধ্যে যে কিং অফ ওয়ান্সের কোয়ালিটি রয়েছে সেটা তারা কোনোদিন বুঝতে পারেনি। হতে পারে কেউ আপনার সঙ্গে মিসবিহেভ করেছে, হতে পারে কেউ আপনাকে ঠকিয়েছে, কেউ আপনাকে বোকা ভেবেছে, কেউ আপনার সঙ্গে অযথা শত্রুতা করেছে যার কিনা কোনো কারণ নেই। তবুও এই সব কিছুর কিন্তু এবার অবসান হতে চলেছে। এবার সবাই আপনাকে কিং অফ ওয়ান্স রূপে দেখবে। আপনার আসল রূপ, আপনার ভেতরের যে আসল শক্তি, আপনার ভেতরের যে উইজডম, আপনার ভেতরের যে জ্ঞান, আপনার ভেতরের যে কলা কুশলী যা কিছু রয়েছে, অর্থাৎ মণিমাণিক্য আপনার ভেতরে যা কিছু রয়েছে, সে আপনার গুণের কথা বলছি, সব কিছু এবার সবার চোখে সামনে আসবে এবং আপনি কিন্তু আপনার শত্রুর চোখেও এবার পপুলার হতে চলেছেন। অর্থাৎ আপনার শত্রুর চোখেও হয়তো এবার আপনি একজন সাকসেসই শুধু নয়, একজন পপুলার ব্যক্তি। সে যদিও আপনাকে হিংসে করবে, তবুও কিন্তু তার চোখেও সেও কিন্তু এবার আপনাকে সাকসেস হিসেবে দেখবে। শুধু সাকসেস নয়, আপনার ভেতরে যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণের মর্যাদা দিতে সে বাধ্য হবে। তো প্রথম কার্ডটা এর এসেছে পেজ অফ ওয়ান্স। এইখানে দেখুন এই পেজ ওয়ান্সকে ধরে রেখেছে, যে ওয়ান্সে কিন্তু ছোট ছোট কুড়ি বেরিয়েছে। অর্থাৎ আপনার জীবনের সেই বসন্ত এসেছে, আপনার জীবনের এইখানে দেখুন পাহাড়, স্টেবিলিটি এসেছে।
এতদিন আপনি যেখানে স্ট্রাগল করছিলেন, আপনার কেরিয়ারে হতে পারে বা আপনার কোনো রিলেশনশিপ নিয়ে আপনার জীবন উথাল পাথাল হতে পারে, কোনো শত্রু আপনার জীবনকে জেরবার করে দিতে পারে, আপনি হয়তো যা শুরু করেছিলেন জীবনের সব কিছুই হয়তো আপনার শেষ হয়ে গিয়েছিল, আপনি হয়তো মৃত প্রায় অবস্থায় রয়েছিলেন। অর্থাৎ এই ওয়ান্সটি দেখুন, সে যেন মরা গাছ থেকেও যেন কুড়ি বেরিয়েছে। তো আপনার জীবনেও সেই রকম মরা জীবনেও যেন আপনার মরা দেহেও যেন আপনার প্রাণ ফিরে এসেছে, এমন কিছু ঘটনা আপনার জীবনে এবার ঘটছে, বা আপনি নিজেই এমন কিছু করছেন যা কিনা সকলের চোখের সেটা হয়তো সবাইকে বিস্মিত করে দিচ্ছেন। আপনাকে তারা লুজার হিসেবে দেখেছে এতদিন, আপনাকে তারা দেখেছে অসহায় হিসেবে, কিন্তু আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছিল তারা এতদিন বুঝতে পারেনি, এবার তারা বুঝতে পারছে, কারণ আপনি সেটা প্রকাশ করতে পারছেন। সমস্ত রকমের বাধা বিঘ্ন পেরিয়ে আপনার কোয়ালিটিকে আপনি প্রকাশ করতে পেরেছেন, এবং সেই সব বিষয়ে যেই সব বিষয়ে আপনি কিছু করতে চাইছেন জীবনে, সেখানে কিন্তু আপনার স্টেবিলিটি আসতে চলেছে। হতে পারে নতুন কোনো কেরিয়ার, হতে পারে নতুন কোনো বিজনেস, হতে পারে এখানে স্পিরিচুয়ালিটিও হতে পারে আপনার জীবনে এমন কোনো সম্পর্কে আপনি আটকে ছিলেন, কোথাও থেকে হয়তো আপনি আঘাত পেয়েছেন, আপনার জীবনে এমন কিছু শত্রুরা ছিল যারা সবসময় আপনাকে ব্যাকস্টেপ করতো, আপনার নামে টিটকিরি করতো, তারাও কিন্তু এবার অবাক হয়ে আপনার সাফল্য দেখছে। এখানে আপনার কেরিয়ারে নিশ্চিতভাবে আপনি কিছু করছেন। এর পরের কার্ড এসেছে 6 অফ পেন্টিকলস। এবার আপনার কাছে এই ক্ষমতা এসেছে, আপনার কাছে এক্সেস কিছু রয়েছে, এখানে জ্ঞান হতে পারে, টাকা পয়সা হতে পারে, যে কোনো বিষয় হতে পারে যা কিনা আপনার কাছে অন্যকে বিলিয়ে দেওয়া সত্ত্বেও আপনার কাছে কিছু না কিছু থাকবে। অর্থাৎ আপনার কাছে এক্সেস কিছু রয়েছে, এখানে জ্ঞান হতে পারে যা কিনা আপনি হয়তো বিলোচ্ছেন, লোকের সেবা করছেন। এইখানে হয়তো আপনার জীবনে আপনার কাছে এমন কিছু পাওয়ার রয়েছে যা দিয়ে হয়তো আপনি আপনার জীবনে ন্যায় বিচার আপনি হাসিল করতে পেরেছেন। আপনি হয়তো আপনার গুণাগুণ দিয়ে আপনার ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করেছিলেন, ঈশ্বর আপনার প্রার্থনায় কিন্তু সন্তুষ্ট হয়ে আপনাকে সেই ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন। এখন আপনার কাছেও কিন্তু পাওয়ার রয়েছে যে আপনিও হয়তো অসহায় দুস্থ ব্যক্তিদের ন্যায় বিচার দিতে পারেন, যারা কিনা অন্যের থেকে প্রতারিত, অন্যের থেকে অত্যাচারিত, সেই সব ব্যক্তিদের আপনি ন্যায় বিচার দিতে পারেন এবং তাদেরকে আপনি সাহায্য করতে পারেন, এমন কোয়ালিটিও আপনার কাছে এসেছে। এখানে নো ডাউট আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা সমাজের জন্য কিছু করছেন, হয়তো আপনি ফ্রিতে এমন কিছু করছেন সমাজসেবা যা কিনা সকলেই আপনার জন্য, যা দেখে কিনা সকলেই আপনার জন্য ধন্য ধন্য করছে। আপনার শত্রুরাও বাধ্য হচ্ছে এবার আপনার সেই কোয়ালিটিকে মনে মনে এপ্রিসিয়েট করতে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 4 অফ কাপস। এইখানে আপনি যদি এতদিন যাবৎ কোনো রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন, অন্য কোনো কারণে, অন্য কোনো ব্যক্তিদের জন্য আপনাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে, এইখানে হতে পারে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিকই ছিল কিন্তু অন্য কারোর কলকাঠি নাড়ার জন্য আপনাদের সম্পর্ক বিগড়ে গিয়েছিল, হয়তো বহুদিন যাবৎ আপনারা ডিস্টেন্সে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো আপনি সেই ব্যক্তিটি আপনার জীবনে আসতে পারে এবং আপনাদের সেই আশা ফুলফিল হতে পারে, যেহেতু 9 অফ কাপসের এই 5 অফ কাপসের নিচে 9 অফ কাপস এসেছে, এই কার্ডের নিচে এই কার্ডটা এসেছে। আর বাকিদের ক্ষেত্রে বলবো, যে ব্যক্তিটি আপনাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী, এখানে হতে পারে অনেকেই সেপারেশনে চলে গেছেন, অনেকেই ডিভোর্স হয়েছে, আপনার সঙ্গে হয়তো আপনার সেই পার্সনটি বিট্রে করেছে, আপনার সঙ্গে প্রতারণা করেছে, তারা কিন্তু এবার সাজা পেতে চলেছে। তাদের জীবনে এমন কিছু ঘটনা শুধু নয়, হয়তো আপনিই এমন কিছু করছেন যার ফলে হয়তো তাদের জীবনে বর্তমানে দুর্যোগ নেমে এসেছে। তারা কিন্তু এবার হারে হারে টের পাচ্ছে আপনার সঙ্গে শত্রুতা করার বা আপনার সঙ্গে বিট্রে করার ফল। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 6 অফ কাপস। এইখানে অনেকেই রয়েছেন যারা কিনা পূর্বের জীবনের কিছু স্মৃতি এখনও হয়তো আপনার মনে রয়েছে, যা কিনা আপনার জীবন থেকে হয়তো হারিয়ে গেছে। এমন কিছু ঘটনা হতে পারে যা কিনা খুবই সুখকর, কিন্তু বর্তমানে আপনার জীবনে সেটা নেই। আপনি হয়তো এখনও সেই স্মৃতিটা মনে মনে ভেবে হয়তো কষ্ট পান। ছোটোবেলাকার কোনো উন্স হতে পারে বা এর পরের জীবনের কিছু হতে পারে, সেটাকে ধীরে ধীরে হয়তো আপনি হিল করতে পারছেন এবং আপনার জীবনে আপনি নিজে এগিয়ে যেতে পারছেন। এখানে অনেকেই রয়েছেন একটা সম্পর্ক যেখানে ভেঙেছে আপনার জীবনে, যেখানে আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, সেটাকে ছাড়িয়ে আপনি নতুন কোনো সম্পর্কে যাওয়ার চেষ্টা করছেন। এইখানে বলবো আপনার জন্য, আপনি প্রথমে আপনার কেরিয়ারকে স্টেবল করেন, আপনার নিজেকে হিল করুন, তারপর নতুন কোনো
সম্পর্কে যেতে পারেন এবং আপনার জন্য সেখানে কিন্তু কোনো সোলমেট রয়েছে। এখানে এই কার্ডটা আসার আরেকটা ইঙ্গিত হচ্ছে আপনার পাস্ট লাইফ থেকে কেউ আপনার জীবনে আসতে চলেছে। পাস্ট লাইফ বলতে আপনি এর আগের জন্মের আপনার যে সাথী সেখান থেকে কেউ আপনার জীবনে আসতে চলেছে, যে কিনা আপনার সোলমেট। এর পরের কার্ড এসেছে 9 অফ কাপস। 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। আপনি হয়তো বর্তমানে এখনও আপনার সেই জিনিসটা এখনও হয়তো আপনি জানেন যে আপনার জীবনে সেই জিনিসটা প্রসেসে রয়েছে। হতে পারে আপনি কোনো নতুন চাকরি পেতে চলেছেন, হতে পারে আপনি আপনার শত্রুদের বিরুদ্ধে স্টেপ নিয়ে সেখানে আপনি জিততে চলেছেন, হতে পারে আপনার কোনো বিজনেসে আপনি সাকসেস পেতে চলেছেন, বা হতে পারে আপনার কোনো টাকা পয়সা আটকে ছিল সেটা আপনি পেতে চলেছেন, হতে পারে আপনার কোনো মনে কোনো বাসনা রয়েছে, আপনার কোনো সোলমেট পাওয়ার ইচ্ছে রয়েছে, সেটাও পূরণ হতে পারে। অর্থাৎ আপনার যে কোনো ইচ্ছে পূরণ হতে পারে, যা কিন্তু আপনার মধ্যে আপনি সীমাবদ্ধ রাখুন। সেই সব গোপন বিষয় আপনার শত্রুদের সামনে বা অন্য কারোর সামনে এই মুহূর্তে আপনি আলোচনা করবেন না। যতটুকু সম্ভব আপনার নিজের মধ্যে গোপন রাখুন। এই কার্ডটা দেখলে আমি সবসময় বলে থাকি, আপনার মনে যদি কোনো ইচ্ছে থাকে তাহলে সেটা আপনি এই কার্ডটা দেখে বলুন, নিশ্চয়ই ঈশ্বর আপনার উইশ ফুলফিল করবে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য এস অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, এস অফ ওয়ান, নাম্বার 1, অর্থাৎ নতুন করে কিছু শুরু হওয়ার কার্ড। এইখানে ঈশ্বর আপনারও মনে হতে পারে যে আপনি হয়তো জীবনে ভেবেছিলেন যে নতুন করে আর জীবনে দাঁড়াতে পারবেন না, এত কিছু যে আপনি করতে পারেন সেটা আপনার নিজের মনেও বিশ্বাস ছিল না। এবার আপনার হয়তো ধীরে ধীরে বিশ্বাস হবে, ঈশ্বরের উপর থেকে যাদের বিশ্বাস চলে গিয়েছিল এবার তাদের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস জাগবে। ইউনিভার্স যে সকলের জন্য সমান বিচার করেন সেটা এবার আপনি বিশ্বাস করবেন। এবং আপনার মধ্যে নিশ্চয়ই ওয়ান্সের কার্ড আসার মানে আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে, আপনি হয়তো কলা কুশল নিয়ে কিছু করেন যা কিনা এবার সকলের সামনে আসবে। হয়তো আপনি এতদিন লুকিয়ে কিছু করতেন, প্র্যাকটিস করতেন, আপনার প্র্যাকটিসের সময় হয়তো লোকেরা টোন টিটকিরি মারতো, কিন্তু আপনি যখন সাকসেস হচ্ছেন শত্রুরাও কিন্তু এবার আপনার সাকসেসে তারা হিংসে তো করবেই, কিন্তু মনে মনে এপ্রিসিয়েটও করতে বাধ্য হবে। অনেকেই রয়েছেন যারা কিনা বহুদিন যাবৎ কোনো সাধনায় যুক্ত রয়েছেন। এখানে সাধনা বলতে সঙ্গীত সাধনা হতে পারে, কোনো ছবি আঁকা নিয়ে কোনো সাধনা করতে পারেন, নৃত্য সাধনা বা এই রকমের কিছু, যেখানে কিনা এবার আপনি সাকসেস পাচ্ছেন এবং সেটা কিন্তু দিক বিদিককে সবার কাছেই ছড়িয়ে পড়বে। এই সাকসেসটা কিন্তু আমি বলতে চাইছি ছোটোখাটো কোনো সাকসেস নয়, বড় আকারে কোনো সাকসেস আপনি জীবনে পেতে চলেছেন, যারা কিনা এই সব বিষয় নিয়ে কেরিয়ার বলবো না, সাধনা করেন। এখানে সাধনা শব্দটি আমি ব্যবহার করছি। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এইখানে দেখেছেন কিং অফ ওয়ান্সের মুখটা কিন্তু এইদিকে ফিরিয়ে রেখেছে, অর্থাৎ এই আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনিও হয়তো আপনার জীবনে যারা আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যাদের জন্য আপনার জীবনে এত ঘাত প্রতিঘাতের সম্মুখীন আপনি হয়েছেন, আপনি সবার থেকে আপনি মুখ সরিয়ে নিয়েছেন। আপনার মনে একটা চাপা কষ্ট রয়েছে, আপনি হয়তো খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না বা কারোর সঙ্গে খুব সহজে বন্ধুত্ব করতে পারেন না। আপনার মনে সেই অভিমানটা সকলেই হয়তো বুঝতে পারে না, সবাই হয়তো ভাবে যে আপনি অহংকারী, আসলে কিন্তু না। আপনি চান না যে আপনাকে আবার কেউ কষ্ট দিক, আবার কেউ দুঃখ দিক, সেই জন্য হয়তো আপনি একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। সেই বাউন্ডারির মাঝখানে হয়তো কেউ আসতে পারে না বা আপনি আসতে দেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেছেন তিনটে কার্ড, আমি তিনটেই নেব। বাহ, আর একটা কার্ড প্রয়োজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে সাজিয়ে নিচ্ছে, এটা নিশ্চয়ই এর পরে এসেছিল। জাজমেন্ট, 5 অফ ওয়ান্স, স্ট্রেংথ, এইটাই শেষে এসেছিল। স্ট্রেংথ, এইটাকে এইখানে রাখছি, এইটাকে এইখানে প্রথম কার্ডটাই এসেছে আপনার জন্য 6 অফ শর্টস।
আপনার জীবনের সমস্ত রকম অশান্তি, সমস্ত রকম নেগেটিভিটি, সমস্ত রকম নেগেটিভ লোক যারা কিনা আপনাকে এতদিন যাবৎ ডিস্টার্ব, শুধু বলবো না, আপনার জীবনকে ছাড়খাড় করছিল, আপনি তাদের সবাইকে হয়তো জীবন থেকে বাদ দিয়েছেন। আপনি আপনার মতো করে জীবন শুরু করেছেন এবং আপনি আপনার জীবনের সাধনায় ব্রতী হয়েছেন। সেইখানে কেরিয়ার নিয়ে আপনি ব্যস্ত থেকেছেন, আপনি পজিটিভ থেকেছেন, আপনি এমন কিছু করেছেন যা কিনা অন্য সকলের থেকে আলাদা এবং সকলের অলক্ষ্যে সেটা করেছেন। আপনি ধীরে ধীরে যে ডেভেলপড হয়েছে আপনার মধ্যে, সেখানে হতে পারে আপনার স্পিরিচুয়ালি ডেভেলপড হয়েছে, হতে পারে আপনি কেরিয়ারে এমন কিছু করতে পেরেছেন, হতে পারে আপনি এমন কিছু সাধনা করেছেন যা কিনা এতদিন সবার অলক্ষ্যে করেছেন। আপনার জীবন থেকে সেই সব ব্যক্তিদের, সেই নেগেটিভ ব্যক্তিদের, নেগেটিভ পরিস্থিতি, এই সব কিছুকে আপনি জীবন থেকে বাদ দেওয়ার ফলেই কিন্তু ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হয়েছেন। দীর্ঘদিন যাবৎ আপনি যেটা চাইছিলেন, হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, আপনি হয়তো আশা ছেড়েই দিয়েছিলেন যে আপনার জীবনে কিছু ঘটতে পারে। ঈশ্বর কিন্তু সেই সময় যখন আপনার সেই সাধনা পূর্ণ হয়েছে, সেই সময়ই আপনার জন্য জাজমেন্ট নিয়ে এসেছেন। ঈশ্বর আপনাকে সেই ন্যায় পাইয়ে দিচ্ছেন, সেটা আপনি ডিজার্ভ করেন বলেই কিন্তু ঈশ্বর আপনাকে দিচ্ছেন। আপনি যে এতদিন যাবৎ সাধনা করেছিলেন, আপনি যে এতদিন যাবৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, তার ফল আপনি যেটা পাচ্ছেন বর্তমানে, সেটা হচ্ছে আপনি ডিজার্ভ করেন, তাই জন্যই ঈশ্বর আপনাকে দিয়েছেন। ঈশ্বর আপনাকে খাঁটি সোনায় পরিণত করতে চেয়েছিলেন বলেই আপনার জীবনে আপনাকে পুড়িয়ে পুড়িয়ে আপনাকে খাঁটি সোনায় পরিণত করেছেন, যাতে করে আপনি আপনার লাইফ পারপাসকে আপনি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী জীবনে এগিয়ে যান। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এবার আপনার জীবনে যারা ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করত, সেই সব ব্যক্তিরা, সেই সব শত্রুরা হয়তো নিজেদের মধ্যে আপনাকে নিয়েই লড়াই লেগেছে তাদের। হয়তো এমন কেউ শত্রু ছিল আপনার জীবনে, হয়তো তারা আপনার ফ্যামিলিতেই বসবাস করতো, সে কোনো শত্রু হতে পারে, সে কিন্তু তাদের কিন্তু একটা গ্রুপ ছিল, সকলে মিলে হয়তো আপনাকে নিয়ে গসিপ করতো। এবার আপনার সাকসেস দেখে কিন্তু বাকিরা হয়তো বলছে যে আপনি ঠিক ছিলেন। হয়তো সেই শত্রুটিকে এবার বলছে, আপনার যে সবথেকে বড় শত্রু কোনো ফ্যামিলিতে থাকতে পারে বা আপনার কেউ ইনলসদের মধ্যে কেউ হতে পারে, তার সঙ্গে হয়তো আর্গুমেন্ট হচ্ছে। এবার তাদের নিজেদের মধ্যে আপনাকে নিয়ে হয়তো লড়াই বেঁধেছে। যারা আপনার সেই পরম শত্রুটির সঙ্গী সাথী ছিল, তারা হয়তো এবার আপনাকে এপ্রিসিয়েট করছে, যা কিনা আপনার শত্রুর পছন্দ হচ্ছে না। সে মনে মনে জানে যে আপনার মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে, সেই জন্যই কিন্তু সে হিংসে করে। কিন্তু সেটা মনে মনে জানলেও সে কারুর কাছে প্রকাশ করে না, কারণ সে ছোট হয়ে যাবে সকলের কাছে বা আপনার সামনে। সেই জন্য এখন নিজেদের মধ্যে কিন্তু তারা লড়ছে, তারা হয়তো আপনার সেই পরম শত্রুটির সঙ্গ ত্যাগ করছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, স্ট্রেংথ। এইখানে দেখুন একটি ফিমেলকে শো করানো হয়েছে, যে কিনা কুমিরের মুখ থেকে তার শিকার ছিনিয়ে আনছে। তাহলে ভাবুন সে কত সাহসী। তো আপনার সাহসিকতার পুরস্কার আপনি পাচ্ছেন। নো ডাউট আপনার জীবনে এমন কিছু ঘটনা রয়েছে, এখানে আমার যারা ভিউয়ার্স, আপনাদের জীবনে কিছু না কিছু কাহিনী রয়েছে সকলেরই, সেখানে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনার জীবন যুদ্ধে আপনি এমন কিছু করেছেন, একজন যোদ্ধার থেকে কম নয়। হয়তো অন্যরা সেখানে হেরে যেত, কিন্তু আপনি সেখানে যুদ্ধে জয়লাভ করতে পেরেছেন আপনার মনোবলের জন্য এবং আপনার একমাত্র সাহসের জন্য। আপনার শত্রুরাও, পরম শত্রুরাও এবার বুঝতে পারছে আপনার সাহসিকতার, তারাও এবার হয়তো মনে মনে ভাবছে আপনি কত সাহসী এবং আপনার মনের জোর কত। এবার তারাও বুঝতে পারছে আপনার মনের জোরকে। নিশ্চয়ই আপনার মনের ভেতরে এমন কিছু, ভেতর থেকে আপনার একটা পাওয়ার বেরোয়। এই সৎ লোকেদের ভেতরে কিন্তু এইরকম একটা পাওয়ার থাকে। দেখবেন অনেকেই রয়েছে, তারা কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে এমনি খুব সচেতন, খুব প্রতিবাদ করে, প্রতিরোধ করে, কিন্তু এমন কিছু বিষয় হঠাৎ করে যদি সামনে আসে, তখন নিজেদের স্বার্থের জন্য তারা চুপ থেকে যায়। কিন্তু দেখবেন সেখান থেকে একজন ব্যক্তি, তার কোনো স্বার্থ নেই, তবুও কিন্তু সে প্রতিবাদ করে, কারণ তার অন্তরে সততা রয়েছে বলে। আপনার মধ্যেও সেই সততা রয়েছে। আপনি শুধু নিজের জন্য যে প্রতিবাদ করেন তা নয়, আপনি অন্য সকল দুস্থদের জন্য, সকলের পীড়িতদের জন্য কিন্তু আপনি, তাদের হয়েও কিন্তু আপনি প্রতিবাদ করেন বা প্রতিরোধ করেন। সেটাও কিন্তু লোকে আপনাকে দেখে, আপনার সেই গুণটা দেখে লোকেরা কিন্তু এপ্রিসিয়েট করছে, যা কিনা শত্রুর নজরে পড়ছে। এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। এইখানে এই কার্ডটার কাহিনী আমি বহুবার বলেছি। এইখানে এই কার্ডটাতে এই ইডিপাসের কাহিনী, ইডিপাসের সন্তানের হাতেই নিজের মৃত্যু, সে সেটা জানে, জেনেও কিন্তু তার সন্তানকে সে লালিত পালিত করছে, কারণ সে তার দায়িত্ব পালন করছে। কিন্তু এক সময় সে ভয়ও পাচ্ছে। আর
এই দ্বিধা দ্বন্দ্বকে কাটিয়ে উঠতে না পেরে সে ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। সে কি করবে, তার কি কর্তব্য? তো আপনার জীবনেও যেই সকল শত্রুরা আপনার নিজের লোক বা আপনার রিলেটিভ বা আপনার ব্লাড কানেক্টেড কেউ, আপনি হয়তো তাদের জন্য কর্তব্যটুকু করে যাচ্ছেন, কিন্তু তাদের থেকে কিছু আশা করছেন না। আপনার কর্তব্যটুকু আপনি করছেন, পাল্টা আপনি কি পাচ্ছেন? সেখান থেকে আঘাত পাচ্ছেন, অপমান পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, পেলেও আপনি করে যাচ্ছেন। তো এইখানে বলবো, আপনার যদি খুব ক্লোজ হয়, ব্লাড কানেক্টেড কেউ হয়, তাকে যদি আপনার সাহায্য করা প্রয়োজন হয় তাহলে করুন, কিন্তু তাদের থেকে মেন্টাল দূরত্ব তৈরি করুন। তাদের থেকে কিছু পাওয়ার আশা করবেন না। তারাও জানে যে আপনি তাদের থেকে কিছু পাওয়ার আশা করেন না। আপনি যা করেন মন থেকে করেন, আপনার মন যে পরিষ্কার সেটা তারাও জানে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে পেজ অফ ওয়ান্স। এখানে আপনার বয়স যদিও কমও হয়ে থাকে, বা আপনি যদি অল্প বয়সেও কোনো মহিলাও হয়ে থাকেন বা পুরুষও হয়ে থাকেন, তো আপনার জীবন আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছে, আপনি এই বয়সেই আপনি জীবন থেকে এমন কিছু শিক্ষা পেয়েছেন, কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, মনের আঘাত থেকে। আপনি হয়তো বয়স্কদের থেকেও বেশি ম্যাচিওর হয়ে পড়েছেন। আপনি অল্প বয়সেই অনেক ম্যাচিওর। সেই ম্যাচুরিটি কিন্তু সকলেই দেখতে পাচ্ছে আপনার মধ্যে যে ম্যাচুরিটি রয়েছে। অন্যেরা হয়তো কোনো বিপদ আপদ এলে হয়তো তারা সেখানে ভয় পেয়ে যায়, বা সেই বিপদ থেকে রক্ষা কীভাবে পাবে সেই জন্য কান্নাকাটি জুড়ে দেয়, কিন্তু আপনি ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করেন। আপনার মধ্যে এই পাওয়ারটা রয়েছে। যত বড় বিপদই আসুক না কেন আপনি ভেঙে পড়েন না। সেই বিপদের মোকাবিলা করার জন্য সবসময় প্রস্তুত থাকেন এবং সকল রকম বিপদকে আপনি জয় করতে পারেন। সেই জিনিসটাও কিন্তু আপনার শত্রুরা লক্ষ্য করছে, এবং আপনার আশেপাশের লোকেরা তো অবশ্যই লক্ষ্য করছে। এইবার দেখব এই দিকের মাধ্যমে। এতগুলো কার্ড আমি নিচ্ছি না। এইরকম রিডিং করতে আমার খুব ভালো লাগে, কিন্তু আপনাদের হয়তো পছন্দ হয় না, জানি না হবে কি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Turning the past, king of control, পলিটিক্স বা কেতুর কার্ড। প্রথম কার্ডটা এসেছে স্টির 7। এখানে দেখুন পলিটিক্স 7 হচ্ছে কেতুর কার্ড। কেতু কিন্তু এমন একটা প্ল্যানেট, কেতুর দ্বারা প্রভাবিত ব্যক্তি কিন্তু এমন ব্যক্তি হয় যারা কিনা ত্যাগ তিতিক্ষার প্রতীক হয়ে দাঁড়ায়। আবার কেতু যাদের পীড়িত হয়ে থাকে তারা এমন বাজে লোক হয়, তারা সবসময় লোকের সঙ্গে প্ল্যানিং প্লটিং করে, এইরকম দেখুন মুখ আর মুখোশের আড়ালে থাকে। তারা সবসময় অন্যকে বিব্রত করে বা অন্যকে ঠকানোর চেষ্টা করে। তো আপনি সেই সব ব্যক্তিদের থেকে নিজেকে বাঁচান যারা কিনা এরকম আপনার সঙ্গে প্ল্যানিং করে, প্লটিং করে। দেখুন মুখ আর মুখোশের আড়ালে সেই সব ব্যক্তিদের আপনি চিনুন এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। যতটুকু সম্ভব তাদের সঙ্গে না মেশার, তাদেরকে চিনুন, তাদেরকে বুঝতে দেবেন না যে আপনি জানতে পেরেছেন তাদের মুখ এবং মুখোশ আলাদা। তারা সবসময় মুখোশের আড়ালে আপনার ক্ষতি করে চলে। নিশ্চয়ই আপনার মধ্যে সেই ইনটিউটিভ পাওয়ার রয়েছে, নইলে আমার রিডিং আপনারা দেখতেন না। আপনারা হয়তো সেই সব ব্যক্তিদের চিনতে পারেন, আপনার মধ্যে সেই ইনটিউটিভ পাওয়ার রয়েছে। তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, ঈশ্বর আপনাকে সেটাই বলতে চাইছেন। আর এইখানে যে আপনাকে কেউ এইরকমভাবে, দেখুন এই বাদরটাকে গলায় বেঁধে রেখে সে কিন্তু বেলুনের উপরে উঠে সে নাচছে, আর বাদরটা কী করছে, এই বেলুনটাকে ফুটো করে দিচ্ছে। ফুটো করে দিলেই কিন্তু সে ধপাস। তো আপনিও আপনার মধ্যে এমন ট্রিক রাখুন, কেউ যদি আপনাকে আঘাত করে আপনি তাকে প্রত্যাঘাত না করুন, কিন্তু তাকে প্রোটেস্ট করতে পারেন, সেই আঘাতের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে পারেন, সেই ব্যবস্থাটুকু করুন। কেউ যদি আপনাকে আঘাত করে, অর্থাৎ বলতে চাইছি কেউ যদি আপনাকে ছোবল মারে, আপনি ফোর্স হলেও করুন, যাতে তারা আপনাকে কিছু হলেও ভয় পায় বা সমীহ করতে বাধ্য হয়।
আপনাকে যেন কেউ এইভাবে ইউজ করতে না পারে। আপনি কারোর জন্য টেকেন ফর গ্র্যান্টেড নন, সেটা সকলকে বুঝিয়ে দিন। এর পরের যে কার্ড এসেছে ক্লিনিং দ্য পাস্ট, এইখানে একটি ফিমেলকে দেখানো হয়েছে, তার ফেসটা কিন্তু দেখানো হয়নি। ফেসের জায়গায় একটা চৌকো একটা ছবি, সেখানে কত রকমের কত কিছু। এইগুলো হচ্ছে তার ব্রেনের মধ্যে থাকা কিছু খারাপ স্মৃতি। তো আপনার জীবনেও যদি কিছু খারাপ স্মৃতি থেকে থাকে, পাস্টে আপনার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটে থাকে, যা কি না আপনি হয়তো এখনও হিল করতে পারেননি, আপনি সেই সব হিল করার চেষ্টা করুন, সেই কষ্টকে, সেই দুঃখকে, সেই আঘাতকে। নইলে আপনার জীবনে নতুন কিছু কিভাবে অ্যাট্রাক্ট হবে? সেই জায়গাটা খালি হলে তবে না আপনার জীবনে নতুন কিছু আসবে। তো আপনি সেটা হিল করার চেষ্টা করুন এবং সেই জিনিসটাকে ধুয়ে মুছে জীবন থেকে ঝেড়ে মুছে বাদ দিন। নতুন কিছু আসার জন্য সেই জায়গাটা খুলে রাখুন। এর পরের কার্ড এসেছে কন্ট্রোল। কন্ট্রোল হচ্ছে কিং অফ শর্টস, অ্যাকচুয়ালি এই কার্ডটাতে দেখানো হয়েছে। এই ব্যক্তিটি দেখুন, তার সিংহাসনে কিন্তু সে বসে আছে এবং সে হাত দুটো এরম করে রেখেছে, অর্থাৎ তার কন্ট্রোলে রেখেছে সব কিছু। তো প্রয়োজন পড়লে আপনাকেও কিং অফ শর্টসের মতো হতে হবে। নিজের জীবনকে ভালোভাবে অতিবাহিত করার জন্য, নিজে ভালো থাকার জন্য, অর্থাৎ মানসিক শান্তি, স্বার্থের জন্য বলছি না, মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে প্রয়োজন পড়লে আপনার নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। আপনাকে যেন কেউ পরিচালনা করতে না পারে। আপনি কিং অফ শর্টসের মতো সদা ন্যায়নিষ্ঠ হন এবং আপনি কারুর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। নো ডাউট আমার যারা ভিউয়ার্স, সত্যিই আপনারা স্পিরিচুয়াল, নইলে এই রিডিংয়ে আপনারা আসতেন না। আমার সঙ্গে আপনাদেরও কিছু না কিছু সোল কানেকশান রয়েছে, নইলে আপনারা আমার রিডিং দেখতে কেন আসবেন? নিশ্চয়ই কিছু না কিছু সোল কানেকশান রয়েছে। তো আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি অবশ্যই রয়েছে। তো আপনি নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখতে জানেন এবং আপনার ফিউচারকে আপনি সিকিউর করতে জানেন এবং সেটাকে আপনি ধরে রাখুন। আপনি আপনার মতো, কে আপনাকে কি বলছে, কে আপনাকে কি টিটকিরি দিচ্ছে, কি করছে, সেই দিকে আপনার কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি নিজে মনে করেন যে আপনি ঠিক, তাহলে আপনি সেই পথে এগোন, আপনার জীবনে সেই পথেই সাকসেস আসবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।